ভাই আমি এই ছাত্র লীগ করে বিশাল বিপদে পড়ে গেছি। আমি আর পলায় বেড়াতে পারতেছি না। কালকে আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমি খুব আতঙ্কে আছি, বাড়ি ঘুমোতে পারতেছি না। সারা বছর পড়াশোনা করিসনি, প্রোগ্রাম ঠামাই বেড়াইছিস সে লিক করে। এখন যা সে সব বড় ভাইদের কাছে, তখন তো দেখা হলি সালাম তো দূরের কথা, কথাও তো কইতে না। তা কও ভাই দুটো বাজার করবো, তাও বাজারে যেতে পারতেছি না। হিসাব তো হবে, এই জানা কথা। মিছিল মিটিং করে বেড়াইছাও, এখন কারা এসে ভেঙে দিয়ে গেছে তোর বাড়ি? এই পাড়ার ওই হাবিবুর বাইরে আইলো, আপনি কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখা হলে হাবিবুরের সাথে কথা বলবো না। কি কষ্ট করে শিক্ষার্থীরা এই দেশটা স্বাধীন করলো, আর স্বাধীন হতে না হতেই দেশটা আবার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন মনে হচ্ছে দেশটা স্বাধীন না হওয়াই ভালো ছিল। এ হাবিবুরে দাঁড়া, তোর সাথে একটু কথা আছে। কি রে, গাড়ি কবে কিনলি? এই তো ভাই কিনে ফেলেছি, দল ক্ষমতায় না। এই তোরা কি শুরু করেছিস? বিভিন্ন মানুষের বাড়ি ঘর ভাঙচুর করা শুরু করেছিস, আর তোরা এমন ভাব শুরু করে দিছিস মনে হচ্ছে তোদের দল ক্ষমতায় চলে এসেছে। তা তোরা কি এটা ঠিক করতেছিস? ভাই আপনারা সম্মান করে আপনি উল্টো পাল্টা কথা কেন না। আমরা কাগের বাড়ি ভাঙচুর করেছি যারা বিগত 17 বছর আমাদের বাড়ির একটা রাত ঘুমোতে দিইনি, বিনা কারণে আমাদের এক একজনের নামে এক এক গাদা মামলা দিয়ে রেখে দিয়েছে। কলেজে পর্যন্ত জাতি পারিনি এই দল করি বলে, আজকে তাগের বাড়ি ভাঙচুর করবো, সারা কাগের বাড়ি ভাঙচুর করবো। আপনি মোটে কথা কেন না, কেবল শুরু হয়েছে। আরে মাথা গরম করিস না, আমার কথাটা শোন। বাড়ি গদ্দর ভাঙচুর করে তোর লাভটা কি? বাড়ি গদ্দর ভাঙচুর করলে কি ওদের ভুল ওরা বুঝতে পারবে? ভুল ওরা বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু ওদের বাড়ি উঠতে দেবো না। শোন মনে, আমি সবই বুঝতেছি। যখন তারা ক্ষমতায় ছিল এ লিগ সে লিগ দিয়ে তোদের প্রচুর জ্বালায়, পুলিশ দিয়ে অনেক নির্যাতন করেছে, দেশে অনেক কিছুই হয়েছে। এখন মনে কর কুকুর মানুষের কামড়ায়, মানুষ কি কোনোদিন কুকুরের কামড়ায় শুনেছিস? তাই আমি বলি যে সুস্থ একটা সমাজ গঠন করতে গেলে তোদের মতো তরুণদের লাগবে আমাদের এই সমাজে। আরে বাংলাদেশের মানুষরা একটু শান্তিপূর্ণ পরিবেশ, তোরা এই দাঙ্গা হাঙ্গামা আর করিস নে। ভাই আমাদের এই সুস্থ সমাজ লাগবে না। ক্ষমতার দাপট খুব দেখা এসেছে 17 বছর। সম্মানীয় ব্যক্তিদেরও কোনোদিন সম্মান দেয়নি, আপনার সাথেও খারাপ ব্যবহার করি। এখন আমরা ওকে ধরে মারবো, কাটবো, যা ইচ্ছা তাই করবো। ওরে আল্লাহ রে, তোদের কথা শুনে এখন মনে আছে তোরা শুধু প্রতিশোধ নিয়ে খেলায় মাইতে আসিস। আজকে তুই যাদের ক্ষতি করার চেষ্টা করতেছিস, এরাও কিন্তু একসময় তোর আরো বেশি বড় ক্ষতি করে দেবে। তার থেকে তুই ভাই একে মাফ করে দে, এই সমস্ত করিস না তোরা। ভাই আপনি এই সমস্ত কথাকে আমারে নাই থামায় রাখতে পারবেন, আর 10টা লোকের কি থামায় রাখতে পারবেন? আপনি বুঝতে পারতেছেন? ওই যে আমাকে যশোর আগুন ধরাই দিয়েছে জাবির ইন্টারন্যাশনালে, মানুষের ভিতরে কত কষ্ট জমা না হলে এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান কেউ নষ্ট করতে পারে না। আসলে পাপ কোনোদিন বাপরেও ছাড়ে না। অবৈধ টাকার সম্পদ গড়েছে, এখন তাই সব মানুষ ধ্বংস করতে। যাই হোক, এলাকায় আর কোনো আতঙ্ক ছড়াইস না, একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে নেয়। আর শোন, ছাত্র লীগ করতো যে অরিস ছেলেটা, ওর বাড়ি যাওয়ার ঝামেলা করিস না, খুব কান্নাকাটি করেছে আমার এখানে। যাই হোক দেখা যাবে না ভাই, ও যে জ্বালানো জ্বালাইছে তাতে ওর কমে ছাড়বা, মনে হয় না আপনার কথা রাখতে পারবানি। থাকেন ভাই। বর্তমান পরিস্থিতিতে এটাই চলতেছে। বিগত 17 বছরের রাগ পুষে রেখে সেই রাগের শোধ নেওয়ায় মানুষ উন্মুক্তভাবে মেতে আছে। তাই আমি সেই সকল মানুষদেরকে বলতে চাই যারা প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে আছেন, তারা এই স্বাধীন দেশটাকে কখনো শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই আসুন প্রতিহিংসা আর প্রতিশোধকে দূরে সরিয়ে আমরা সুষ্ঠু একটি সমাজ গঠন